মানে ওই তো শেষ কথা তো মন, মনটা না মিললে তো বাকি আর কিছুই মেলে না। দেখতে পাচ্ছ না জরুরি আলাপ হচ্ছে, আমার বউয়ের সাথে ও কি জরুরি আলাপ করছে। তো লেগে গেছে কেন, কি হয়েছে? অমিতাভ হাতাহাতিকে বিয়ে করবে না, তাহলে তো ভালোই হয়েছে, বিয়ের মধ্যে বুদ্ধিশুদ্ধি হচ্ছে। কি বলছিস? খবর হয়ে গেছে, বিশ্বজিৎ না সুশান্ত সব কিছু বলে দিয়েছে। কিছু ভালো লাগছে না। আমি 100 বার করে বললাম যে আমি ভুল করেছি, মাথা গরম হয়ে গেছিল, আমি কাপড় জামা তোদের নষ্ট করেছি, আমি ব্রাশ নষ্ট করেছি, আমি কাপড় জামা ধুয়ে দেবো, ব্রাশ একটা নতুন কিনে দেবো, তারপরে ভাবতে আসছে আমাকে। এদের একটু মায়া দেয়নি। আমি থাকবো না তোদের সাথে, আমি থাকবো না, আমি স্যারের চাকরি করবো, এখন থেকে আমি স্যারের ড্রাইভার হবো। ও কি করে বুঝলো আমি এখানে আছি? সব প্ল্যান কমপ্লিট হয়ে গেল, এখন কি হবে বুঝতে পারছি না। স্যার আপনি কেন দৌড়াচ্ছেন? ওরা তো আমাকে মারতে আসছে, আপনি কি ভয় পান? না ওরা গুন্ডা না তো, ওরা আমারই লোক, মানে আমি একটা অন্যায় করেছি সেই জন্য আমাকে মারতে এসে। কিন্তু আপনি কেন দৌড়াচ্ছেন? হ্যাঁ কি হয়েছে কেন? আপনি ভয় পাচ্ছেন কেন? আমি পড়ে যাবো তো, পড়ে যাবো, ঝর্ণার বাড়িতে পড়ে গেলে আমি এমনি চান করি না। দাদা ওই তো মন্দির। হ্যাঁ চল 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 ভাই, চল চল। হ্যাঁ মন্দিরে তো মনে হচ্ছে। দাদা কোনো পুরোহিত নেই তো? জানি তো পুরোহিত থাকবে না, আমার বিয়ে না, ভগবান আমাকে পছন্দই করে না একদম। এই বিয়েটা ভেঙে গেলে না আমার যে কি হবে না, আমি কি করবো বলো তো? ভগবান, এই বিয়ে না হলে তো মনে হয় না জীবনের বিয়ে হবে, বয়স তো কম হলো না। আর বিয়ে করতে গিয়ে যে এরকম দৌড়ানি খেতে হবে এটাও তো জীবনে ভাবিনি। এই ওরা মনে চলে আসছে। ভাই ভাই বাচ্চা চল 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 ভাই চল। আর দৌড়তে পারছি না, থামুন না একটু। আর পারছি না বাবা, হাত দৌড়তে পারছি না। শোনো তুমি এখন তো বিয়ের পরে রোজ সকালে নিয়ম করে একটু দৌড়বে, শরীরটা ফিট থাকবে। সে দেখা যাবে, দেখুন ওদের দেখা যাচ্ছে কিনা। ওদের সামনেই আছে। এই পথে বেশি যেতে পারবে না, উপায় নেই।
যদি বিয়ে হয়ে যায়? আর কিচ্ছু হবে না, বিয়ে হলে আমাদের হবে। চলুন আমরা অন্তত হাঁটতে হাঁটতে যাই। আমাদের ছাড়া কারো আসুন না। ভাই ভাই যা 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 ভাই যা, আমাদের একটু কর ভাই, পুরো দিয়ে রাখ ভাই, যা চল। আরে যা না, আসো 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 বসো বসো। বসে বস। দাদা ভাই, এখানে তো কোনো পুরোহিত নেই। যা যা যা, ঠাকুর আমার বিয়ে চাও না, তুমি চাও না আমার বিয়ে, চাও না। এত তাড়াতাড়ি হার মেনো না, চলো আর কোথায় পাবে। না না, আমি আর পাচ্ছি না, আমি একটু আর হাঁটতে পারবো না। আমি আর পারবো না। তাছাড়া কাজ করবো, চলো এখানে কোথাও লুকিয়ে থাকে। দেখো এখানে কোথাও লুকানোর জায়গা আছে কিনা। ওখানে লুকাতে পারি। হ্যাঁ চলো চলো চলো। চলো 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 চলো। পাবোই পাবোই, সেটাই তো দেখছি। দাদা আমার একটা আর্জি ছিল আর কি। আরে আমাকে যদি একটা বিয়ে করে দিতে না, বয়স তো টুকটাক হলো। করবি না কেন? নারায়ণ নারায়ণ, রে এত কাছাকাছি এসেও হারিয়ে যাবে রে। দাদা এ পথে কত দূর যাবে? ধরো ওকে পড়তেই হবে। আমার তো মনে হয় জানিস কি? সব তো বৌদির ভাগ্য। আমার জীবনে তোর বৌদি আসার সঙ্গে সঙ্গে একদম সমস্ত দুয়ার খুলে গেল, বুঝতে পেরেছিস? আগে কত খুঁজেছি বল, পেয়েছি? পাইনি। যেই তোর বৌদি আসলো আর শালাকে পেয়ে গেল। পাবোই। সেটাই তো দেখছি। দাদা আমার একটা আর্জি ছিল আর কি। আরে আমাকে যদি একটা বিয়ে করে দিতে না, বয়স তো টুকটাক হলো। করবি না কেন? বিয়ে করবি, খুব দরকার জানিস। আচ্ছা শুনুন, এখানে তিনজন লোককে দৌড়ে যেতে দেখেছেন? না দেখিনি। তুমি ওখানে কার সঙ্গে কথা বলছিলে বলো তো? ওই তো ওখানে দেখো, একটা লোক শুয়ে আছে। হ্যাঁ ওই তো। নারায়ণ নারায়ণ,
শোন না, তুই আমার ছোট হয়ে তোর বিয়ে হয়ে যাচ্ছে, আমি এতদিন পরে বিয়ের ডিসিশন নিয়েছি, কেন বাগড়া দিচ্ছিস? রাজি হয়ে জানা, আমি তোর আর নরেনের বিয়ে করিয়ে দিব তো। ওর মাথা ঘুরছে, এই ছিল মনে না আমি কি দোষ করেছি? আমি একটা নিজেও মানুষ, গাড়ি চালাই, আমি এখন থেকে নিয়মিত চান করবো, বলেছি তো। আমি কত বিশুদ্ধ চান করেছি, আবার খুব আছে, আজকে দুবার করবো। আমাদের ড্রাইভারটা না, এই লোক কে? দিদি তুমি কি আচ্ছা দেখো, আমরা দুজন দুজনকে ভালোবাসি, তো তোমরা আমাদের পেছনে পড়েছো কেন বলো তো? তোমাদের সম্পর্কটা তো আমরা মেনে নিয়েছি, তাহলে আমাদেরটাও মেনে নাও। শোন না, তুই আমার ছোট হয়ে তোর বিয়ে হয়ে যাচ্ছে, আমি এতদিন পরে বিয়ের ডিসিশন নিয়েছি, কেন বাগড়া দিচ্ছিস? রাজি হয়ে জানা, আমি তোর আর নরেনের বিয়ে করিয়ে দিব তো। ওর মাথা ঘুরছে, এই ছিল মনে না শালা আজকেও পালিয়ে গেল। শালাকে পা রাস্তা ভিড়েই বানিয়েছিস, আমি শেষ, আমাকে নিশ্চিত করে দিয়েছিস তুই। দুটো বছর হন্যে হয়ে খুঁজেছি তোকে, কেন এমন করবি আমার সঙ্গে তুই? বল। তোর কারণে আমি খামোকা দৌড়িয়েছি, তোরা বাচ্চা জানি কোথায় খায় চাকরি আমি তো টাকা নষ্ট করিনি, সব টাকা আছে। বলছি আমার পার্টনারশিপের ব্যবসা যখন খারাপ যাচ্ছিল, তখন আমি তোকে বলেছিলাম ব্যবসাটা চেঞ্জ করি, তুই রাজি হচ্ছিলি না। তখন আমি সব টাকা এনে এখানে একটা হোটেল করেছি, বিশ্বাস কর, সব ঠিকঠাক হয়ে গেলে আমি তোকে এখানে নিয়ে আসতাম। করেছিস কি তুই সেটা বল। হোটেল দিয়েছি, এই হোটেলের নাম হিলটপ ক্যাসেল রিসোর্ট। ওটা আমার হোটেল, না না আমাদের মানে তোর আর আমার সমান 50-50। কি বলছিস? সব সত্যি? সত্যি। লাফাচ্ছিস কেন? ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফাচ্ছিস। আমি তো তার সাথে তার চাকরি করেছি, আমাকে তার সাথে একটা পার্সেন্টেজ দিবে না তুমি? তুই চান করে আমি এখন রেগুলার চান করবো, তাই করবো, তাই করবো। সাবান দিয়ে করবি? লাগে যাই, ওখানে গিয়ে দেখি। আমার জুতো। আপনারা সবাই শুনুন, বিশেষ করে ম্যানেজার সাহেব আপনি শুনুন। এই হোটেলের মালিক আমি একা নই, এর অর্ধেক মালিক আমার বন্ধু নরেন। আমরা অনেক আগে থেকেই একসাথে বিজনেস শুরু করি, আর আজ থেকে এই হোটেলের নতুন চেয়ারম্যান হচ্ছে আমার বন্ধু নরেন। সবাই তালি দেন। আর একটু কথা লজ্জাই লাগছে। কণিকা আমার হবু বউ, কালকে আমার বিয়ের কাছে সেরে ফেলবো। আমার মনে হয় তালি এবারও অবশ্যই সুশান্তদার কেসটা মিটিয়ে দিন না, তাহলে তো লেখা চলে যায়। আমরা পারবো না, আমরা বিচারপতি কণিকা নিচ্ছি, সাক্ষী হতে। আমি একটা কথা বলবো এখানে, দিদি একদম খবরদার এই বিয়েতে তুই রাজি হোস না। এই দুই ভাইয়ের চক্রান্ত, হ্যাঁ, বিয়ের পর কিন্তু এই প্রতিশোধ দেবে এরা দুজনে।
না না, মা কালী দিদি। মা কালী দিদি? আমি এটা জাস্ট রেগে বলেছিলাম। আমি আপনাদের সাথে একটা সম্পর্ক রাখতে চাই। আর যাই হোক, আমি তো পাইনি, কিন্তু আমি চাই আমার দাদা পছন্দের মানুষটাকে পাই দিব। না। আমি আমার দাদাকে অনেক ভালোবাসি না। আমার মনে হচ্ছে সুশান্ত খুব ত্যাগী ছেলে তো, অনেক ত্যাগ করেছে, কথা যা বলছে সত্যি মনে হচ্ছে। অবশ্যই। এবার সম্পত্তিটা দাও, এবার রাজি হয়ে যাও। সুশান্ত তো খুব শান্ত ছিল। বুঝতে পেরেছি, মৌনতা হচ্ছে সম্মতির লক্ষণ। তাহলে আরেকটা তালি। আরে হাতটা ধরো। আমি কত এখন যখন চান করি না, আমি একটু চান করে আসতে পারি। এখন তো পাশে ছিল, এখন কোথায় আমি যেতে পারি, অনুমতি দিলাম। ও আচ্ছা আচ্ছা। জল ছবি, রং মশাল, স্কুল ছুটির হজমিরা, রূপকথার পায়রাদের গল্প বল। বন্ধু চল, রামধনু, ঝালমুড়ি, হাফ টিকিট, আপ পুলিশ, বিটনুনার চুরমুরের গল্প বল। বন্ধু চল, বন্ধু চল, রোদ্দুরে মন কেমন মাঠ জুড়ে খেলবো।